সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকের আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি আজকে খুব মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। প্রথমে আমি এখানে বাঁধাকপি কুচি করে নিয়েছি। এখন আমি এটাকে গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, লবণ দিয়ে ডুবিয়ে রাখবো। এভাবে মেখে হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। তারপরে আমি এটা ঢেকে রাখবো সাইডে। তারপরে আরেকটি আয়োজনে চলে আসবো। এখানে গাজর কুচি করে নিয়েছি, তারপরে পেঁয়াজ কলি নিয়েছি, কাঁচামরিচ কুচি নিয়েছি। তারপরে আরেকটি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। আমি এখানে ডিম নিব 4টির মতো। আপনারা যতটা খাবেন ততটা এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে 4টি ব্যবহার করেছি। 4টি ডিম এখানে নিয়ে আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে ডিমটাকে ছেড়ে দিব। ডিমটাকে আলতোভাবে দিয়ে এভাবে ভেঙে নেব। ভেঙে আমি এটাকে ফ্রাই করে নিব। চুলার আঁচটাকে কমিয়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। হালকা যখন ফ্রাই হবে তখন আমি এখানে দিয়ে দিব যে গরম পানিতে বাঁধাকপিটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা চালনে ছেঁকে রেখেছিলাম, সেটা দিয়ে দিব। সবগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব। যখন এটা হালকা সিদ্ধ হয়ে আসবে এরকম, তখন খুব সুন্দরভাবে আবারও নেড়ে চেড়ে দিয়ে পানিটাকে শুকিয়ে নেব, যে পানিটা উঠেছে। তারপরে এখানে দিয়ে দিব গাজর কুচি। সবগুলো গাজর কুচি দিয়ে দিচ্ছি। গাজর কুচিটাকে দিয়ে আলতোভাবে নেড়ে দিব। এটা কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, তাছাড়া বেশি সিদ্ধ করলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 টেবিল চামচ লবণ দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে আমি এখানে পেঁয়াজ কলি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। আপনারা চাইলে এখানে আরও সবজি ব্যবহার করতে পারেন, আমি এতটুকুই ব্যবহার করেছি। এখন আলতোভাবে নেড়ে চেড়ে মিক্স করে এখানে সয়া সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে ডার্ক সয়া সস দিতে পারেন বা সয়া সসও ব্যবহার করতে পারেন, টমেটো সস। তা আমি নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম। পানিটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে, দেখুন। আমার কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু চুলার আঁচটা কি পর্যায়ে বাড়িয়ে রেখেছি। তারপরে আমি আরেকটি আয়োজনে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে পানি দিয়েছি আমি 1 কাপ, লবণ দিয়ে দিলাম। তারপরে আটা দিয়ে দিলাম আমি 2 কাপ। 1 কাপ পানির মধ্যে 2 কাপ ময়দা দিয়ে ঢাকনাটাকে ঢেকে দিয়ে রেখেছিলাম 1 মিনিটের মতো। চুলার আঁচটাকে বাড়িয়ে যখন সিদ্ধ হয়ে আসবে তখন নেড়ে চেড়ে একটি বলের মধ্যে নিয়ে আমি খুব সুন্দরভাবে এটাকে মেখে নিব। আমার কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গিয়েছে, দেখুন। তারপরে আমি এভাবে ছোট ছোট করে সবগুলো গোলা করে নিব। নিয়ে আমি রুটি তৈরি করে নিব, একদম পাতলা। খুব সুন্দরভাবে আটাটা যত মথবেন রুটিটা কিন্তু তত সুন্দর হবে, ফুলকো হবে, খেতে ভালো লাগবে। এরকম গোল সাইজের, দেখুন পাতলাটা কীরকম হয়েছে, একদম পাতলা হয়েছে, কিন্তু এরকম বানাতে হবে। সবগুলো আমি এভাবেই তৈরি করে নিয়েছি। তারপরে আমি রুটিটাকে মাঝখান থেকে এভাবে কেটে নিব ছুরি দিয়ে। রুটিটা কিন্তু ভাঙবে না, দেখুন একদম পাতলা টিস্যুর মতো হয়ে গিয়েছে। ছুরি দিয়ে কেটে নেব। নিয়ে এভাবে ভাঁজটা আমি কীভাবে দিচ্ছি পিঠার, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে ভাঁজটা করে নিলে কিন্তু পিঠাটা আর ভাঙবে না। আপনারা চাইলে এখানে তেল বা পানি ব্যবহার করতে পারেন, অথবা একটু পরিমাণ আটা গুলিয়ে এভাবে দিতে পারেন। তারপরে এরকম করে
আমি যে সবজিটা তৈরি করে নিয়েছি এখানে দিয়ে দিলাম। চাইলে আপনারা সবজিটার মধ্যে চিকেনও ব্যবহার করতে পারেন, তাহলে খেতে আর একটু বেশি মজা হবে। তা আমি এভাবে করে সবগুলো তৈরি করে নিব। দেখুন আমি কি করে তৈরি করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো এক এক করে সবগুলো বানিয়ে নেব। এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। এভাবে দিয়ে দিলে, চাপ দিলে তাহলে পিঠাটা আর ভাজতে টাইমে ভাঙবে না। তা আমি কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। দেখুন আমার কিন্তু সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি খুব সুন্দরভাবে ভেজে নেব। চুলা আঁচটাকে ধরিয়ে আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। আপনারা চাইলে ডুবা তেলে ভাজতে পারেন। আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে আসলে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব সুন্দরভাবে আলতোভাবে নেড়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়াম সাইজ করে। প্রথমে তো আমি চুলার আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম, এখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি যাতে পিঠাটা না পুড়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে, কিন্তু পিঠাটা ভাঙছে না। এরকম করে বানাতে হবে। তা আমি সবগুলো কিন্তু এভাবেই ভেজে নেব। খুবই মজাদার এই পিঠাটা। আপনারা চাইলে কিন্তু পিঠাটা তৈরি করে খেতে পারেন বাসায়। আমার পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এটা আর একটু কড়কড়া করতে পারেন, একদম সমুচের মতো হয়ে যাবে। খুবই মজাদার একটি পিঠা। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। বাসায় এক এক দিন এক এক রকম করে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।